শেয়ার ট্রেডিং ক্লাসের তরফ থেকে অরিজিৎ ব্যানার্জি আজকে আপনাদের সঙ্গে কথা বলছি। নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন গত নভেম্বর মাস থেকে মার্কেট বুল লার্ন করছে। নিফটি অলমোস্ট 18,820 থেকে 21,000-এ পৌঁছে গেছে। অলমোস্ট 2,000 পয়েন্টের নিফটি অতিক্রম করেছে এই স্বল্প সময়ের মধ্যে। এই জায়গাটাতে মেনলি ব্যাংকিং সেক্টর পারফর্ম করছে, তাই জন্যে নিফটিতে এই বুলিশনেস নোটিস করা গেছে। কারণ আপনারা নিশ্চয়ই জানেন গত ভিডিওতে আমি যে সেক্টর রিলেটেড আলোচনা চালিয়েছিলাম সেখানে আপনি এক্সপ্লেন করেছিলাম নিফটিতে 35% ওয়েটেজ দিয়ে রেখেছে ব্যাংকিং সেক্টর বা ফাইন্যান্সিয়াল সেক্টরগুলো। গত মঙ্গলবার 5 ডিসেম্বর আমি কিছু রেকমেন্ডেশন শেয়ার করেছিলাম, সেগুলো সবকটাই শর্ট টার্ম ট্রেডিং এর সাপেক্ষে। তার মধ্যে একটি কোম্পানির নাম ছিল জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাংক, যেটা সেই সময় ছিল 112 টাকায়। বর্তমানে জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাংকের দাম চলছে 140 টাকার আশেপাশে। গতকালও শেয়ারটা 10% জাম্প করেছিল, আজকেও নিয়ারলি 10% জাম্প করেছে। স্টকটাতে মোটামুটি এক সপ্তাহের মধ্যে 20% রিটার্ন পাওয়া গেছে। এছাড়াও আরেকটি স্টকের কথা আমি বলেছিলাম শ্রী সিমেন্ট, আরভিএনএল, এগুলো এই মুহূর্তে পারফর্ম করছে। বর্তমানে আমরা শেয়ার ট্রেডিং ক্লাসে স্টক মার্কেটের নিউজ পাবলিশ করছি। এটা ইংরাজি এবং বাংলা দুটো ভার্সনই অ্যাভেলেবেল আছে। আপনারা ওয়েবসাইটে যদি চোখ রাখেন, সমাচার বলে একটি সেকশন করা হয়েছে, যেখানে আপনি মার্কেটের রেগুলার আপডেট পাবেন। আশা করি সেটা পড়লে আপনারা উপকৃত হবেন এবং মার্কেটের আপ টু ডেট নিউজ সম্বন্ধে ওয়াকিবহাল থাকবেন। একটু দেখে নিই সেটা কিভাবে আপনি দেখবেন। ওয়েবসাইটের কোন অংশে আমরা সমাচার বা কারেন্ট নিউজগুলো পাবলিশ করছি। আপনারা শেয়ার ট্রেডিং ক্লাসের ওয়েবসাইটে গিয়ে ওপরে সমাচার বলে একটি সেকশন রয়েছে, এখানে আপনারা বাংলা নিউজ এবং নিউজে আপনারা ইংলিশ নিউজগুলো দেখতে পাবেন। সমাচারে আপনারা গেলে এখানে দেখুন প্রতি এক সপ্তাহের যা যা নিউজ আমরা এভরি ডেটে সেগুলোকে আপডেট করছি। যেমন গত 11 ডিসেম্বরে যে নিউজটা ছিল সেটা আপনি এখানে দেখতে পাবেন। এর মধ্যে কমপ্লিট ইনফরমেশন রয়েছে, শেয়ার মার্কেটের যা যা ইনফরমেশন আপ টু ডেট নিউজগুলো আমরা এখানে পাবলিশ করি। সুতরাং দেখলে আপনারা উপকৃত হবেন। সঙ্গে সঙ্গে যদি আপনারা ইংলিশ নিউজগুলোর দিকেও চোখ রাখতে চান, সেটা আমাদের দেওয়া হচ্ছে নিউজ আপডেট সেকশনে। এখানে আপনারা ইংলিশের সমস্ত নিউজগুলো দেখতে পাবেন। ঠিক আছে, এই সপ্তাহের ব্যাংকিং সেক্টরের দিকে যদি চোখ রাখেন তাহলে কারুর বৈশ্য ব্যাংক এবং ডিসিবি ব্যাংকের দিকে ফোকাস করতে পারেন, এগুলোতে আপমুভ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমরা মেটাল সেক্টরের মধ্যে রেখেছি শ্যাম মেটালকে, অম্বিকা কটন মিলকে এবং অ্যাপেল ইন্ডিয়া বলে একটি কোম্পানি রয়েছে, এগুলোর দিকেও আপনি চোখ রাখতে পারেন। এই সপ্তাহে আমরা যে স্টকগুলোতে ট্রেড নিচ্ছি এবার আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। বিএলএস ইন্টারন্যাশনাল বলে একটি কোম্পানিতে আমরা শর্ট টার্মের জন্য ট্রেড নিচ্ছি। এই কোম্পানিটি ভিসা, পাসপোর্ট, বায়োমেট্রিক এই জিনিসগুলোর উপরে জেনারেলি কাজ করে থাকে এবং গভর্নমেন্ট বা সিটিজেনশিপের মধ্যে যে লিঙ্কটা রয়েছে সেই জিনিসগুলোকে এরা এই ধরনের সার্ভিস এরা প্রোভাইড করে থাকে। এই শেয়ারটির বর্তমান বাজার দর রয়েছে 288 টাকার আশেপাশে। আমরা এক্সপেক্ট করছি খুব শর্ট টার্মে স্টকটা 8 থেকে 10%-এর কাছাকাছি গেইন দিতে পারে। টার্গেট রাখা হয়েছে স্টকটা 315 থেকে 320 টাকা। আমাদের দ্বিতীয় যে স্টকটি আমরা এই সপ্তাহের জন্য ট্রেড নিতে চলেছি সেটা হচ্ছে বোম্বে সুপার হাইব্রিড সিডস কোম্পানি। এটার এনএসি কোড রয়েছে BSHSL, বোম্বে সুপার হাইব্রিড সিডস। এই কোম্পানিটা একটা টেকনোলজি ডিফেন্ড কোম্পানি এবং এগ্রিকালচারাল কোম্পানি। ইন্ডিয়ার টপ 10 এগ্রিকালচারাল কোম্পানির মধ্যে এটা একটা। এবং এই স্টকটাতে আমরা এক্সপেক্ট করছি স্টকটা ক্রমাগত আপার সার্কিটের স্টকটা হিট হতে পারে। স্টকটার বর্তমান বাজার মূল্য রয়েছে 270 থেকে 275 টাকার আশেপাশে। আমরা স্টকটাতে টার্গেট রাখছি 320 বা তারও বেশি। শুধু একটি কথা এখানে বলার, যে স্টকটা কিন্তু হাই রিস্কের একটা স্টক, আপার সার্কিটও যেমন হিট করতে পারে লোয়ার সার্কিটও হিট করতে পারে। সুতরাং এখানে ইনভেস্ট বা ট্রেড নেওয়ার আগে আপনার রিস্ক কনসিডার করবেন এবং যত সম্ভব কম ক্যাপিটাল দিয়ে ট্রেড করবেন। এই ধরনের হাই রিস্ক জায়গাগুলোতে বেশি পরিমাণ ক্যাপিটাল ইনভেস্ট করা উচিত নয়। নেক্সট যে কোম্পানিটা নিয়ে আলোচনা করব, 3 নম্বর কোম্পানি আজকের, তার নাম হচ্ছে কন্ট্রোল প্রিন্ট। এই কোম্পানিটা ইঙ্কজেট প্রিন্টার, বিভিন্ন কমার্শিয়াল লেভেলে বা ইন্ডাস্ট্রিয়াল লেভেলে যে প্রিন্টারগুলো ইউজ হয় সেগুলোর উপরে এরা কাজ করে থাকে। লেজার প্রিন্টার থাকে, তার মধ্যে থার্মাল ইঙ্কজেট প্রিন্টার, এই ধরনের জিনিসের উপরে এরা কাজ করে থাকে। এই শেয়ারটির বর্তমান বাজার মূল্য রয়েছে 890 থেকে 900 টাকার আশেপাশে। আমরা এই স্টকটাতে এক্সপেক্ট করছি 9 থেকে 10%-এর একটা শর্ট টার্মে গেইন আসতে পারে। এক্সপেক্টেড টার্গেট
75-980 এর আশেপাশের মধ্যেই থাকবে। 4 নম্বর যে স্টকটি আমরা রেকমেন্ড করছি সেই স্টকটির নাম হচ্ছে এমিকো এলিকন ইন্ডিয়া লিমিটেড। এই কোম্পানিটা মাইনিংস রিলেটেড মেশিনারিজ নিয়ে কাজ করে থাকে। কোম্পানিটার কোড রয়েছে EIMCO ELECO, এমিকো এলিকন ইন্ডিয়া লিমিটেড। কোম্পানিটার বর্তমান বাজার মূল্য রয়েছে 1750 টাকার আশেপাশে। আমরা এক্সপেক্ট করছি এটা স্টকটার দাম আগামী 15-16 দিনের মধ্যে 1980 থেকে 2000 পর্যন্ত যেতে পারে। এক্সপেক্টেড রিটার্ন 15-16%। আমি মোটামুটি সেক্টর নিয়ে এবং যে স্টকগুলোতে আমরা পসিবল পজিশনস নিতে চলেছি সেগুলোর আলোচনা করলাম। এই প্রসঙ্গে জানিয়ে রাখি আমি নিজে একজন সেবি রেজিস্টার্ড স্টক মার্কেট বিশেষজ্ঞ এবং আমার বিশেষ ছাড়পত্র রয়েছে পাবলিকালি স্টকগুলোকে রেকমেন্ড করার। আমরা এই স্টকগুলো যে রেকমেন্ড করছি এর পিছনে অনেক রিসার্চ ওয়ার্ক আমরা কমপ্লিট করি, তারপরেই আমরা একটা রেকমেন্ডেশনে আসতে পারি। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওর জন্য চোখ রাখুন। নমস্কার, ভালো থাকবেন।